হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজার থেকে ৩টা ইলিশ মাছ আনলো। তত বড় না, মানে আই কি বলবো, মানে মোটামুটি। তো আমি আবার মাছগুলা কাটার জন্য বসে গেলাম। কারণ আমি ইলিশ মাছটা খুব ভালো কাটতে পারি, আর আমার কাছে এত ভালো লাগে ইলিশ মাছ আর চিংড়ি মাছ কাটতে, সেটা আমিই জানি। এখানে মাছগুলা কেটে এত বেশি গরম পড়ছে, পরে ভাবলাম একটু শরবত খেয়ে নিই। আর আমার হাতের শরবতটা মানে মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে। আমি শরবতে মিষ্টি দিই কম, টক দিই বেশি, গরমের দিন যেহেতু। আর শরবত খেলে না একটু ভিতরে ভালো লাগে। শরবতটা বানায় দেখে না আবার আমি রান্নাঘরে চলে আসছি। কেন, লাউ তরকারি বসাবো। আসলে ঘরের দরে একটু কাজ ধরলে এত ঝামেলা লাগে, আর কাজগুলো তো একাই করতে হয়। কারণ আমি কারো কাজ পছন্দ করি না, এটা হচ্ছে আমার একটা মানে মন্দ স্বভাব যেটাকে বলে। আর এখানে আমি মাছগুলা কেটে ভাজার জন্য কিছু রেখে আর সবগুলা ফ্রিজে রেখে দিছি, কারণ এতগুলা লাগবে না, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। এখন কথা যেটা বলতেছিলাম, আমি নিজে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করে ফেলি, পরে আর এটা শরীরে দেয় না। কালকে কি করলাম, মানে ঘরের যত পাতিলা আছে সানসেটের উপরে সবগুলা নামায়া, মানে একদম নিজের হাতে ইচ্ছে মতো, মানে এগুলো ঘষা মাজা করছি নিজের মনের মতো করে। তবে একটু উপকার করছি কি, এগুলো আর মাজতে হবে না, একদম পলিথিনে মোড়া তারপরে রেখে দিয়েছি, এরকম করছি। নয়তো এত পাতিল মাছ তো মেহনত লাগে। আর এখানে কাঁচা বাজার নিয়ে আসছে অনেকগুলা, ছড়ি, রসুন, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, তারপরে লেবু, তারপরে হচ্ছে মূলা, মানে দুন্দুল আমরা যেটা মোলাম বলি আর কি, এগুলো আনছি। সাথে ছিল কিছু কলমি শাক। শাক ছাড়া আসলে ভাত খাওয়া যায় না, আর শাক ছাড়া খেলে না মানে পেটে এত বেশি প্রবলেম হয়, সেটা বলে বোঝানো যাবে না। আর আমার মনে হয় মানে বাংলাদেশের জানি না, সবাই মনে হয় যে পেটের প্রবলেম, গ্যাস হয়ে যায়, নয়তো মানে বাথরুম ক্লিয়ার না, এরকম হয় ব্যাপারটা, আমি সরাসরি বললাম। তো এরকম আবার আব্বার কিছু ইন্ডিয়ান ট্যাবলেট আছে, ওইটা খেলে ভালো লাগে, শাক খেতে হয় না। আমি চেষ্টা করি কি সবসময় খাবারের তালিকায় শাকটা রাখার জন্য। এদিকে রান্না করা রেখে মানে লাউ তরকারি বসাই দিয়ে চলে আসছি ঘরদোর গুছাইতে। তো ঘরদোর গুছাই আমি আবার ঘরদোরটা ঝাড়া পোছা করে তারপরে মুছে ফেলবো আর কি, সেজন্য। আর একটা রুম নিয়েছি ঝাড়ার জন্য, এত ময়লা যে কোথা থেকে আসে। এত পরিষ্কার করি আমরা মেয়েরা ঘর দুয়ার, তারপরেও যেমন ময়লা জমি থাকে। আর এটা হচ্ছে যার যার অভ্যাস। দেন আমি সব কাজ করে তোর একদম গোসল টোসল করে, কাপড় টাপড় ধুয়ে গোসল টোসল করে একটু বসলাম, জিরাইতাছি, মানে হাঁপ নিচ্ছে আর কি। এত মানে এত বেশি মেহনত হয়ে গেছে, সেটা একমাত্র আল্লাহ জানে। তারপর বসে গেলাম দুপুরে খাবার খেতে। এই যে ইলিশ মাছ ভাজা, শুটকির ভর্তা আর লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে, জাস্ট সেই স্বাদ, বলে বোঝানো যাবে না। ইলিশ মাছ ভাজার সাথে যদি হয় কাঁচামরিচ, কী আর লাগে। আর আমার মাছের তেল হলে মানে ভাজা মাছের তেল হলে মাছও লাগে না, আমি 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারি, আমার ভালো লাগে। কাঁচামরিচটা না আগে চাবাই খেতে পারতাম না, বাট এখন খাই, মন চায় খাই। বয়স হইতেছে না আসলে, এটাই হলো বড় কথা। বয়সের সাথে সাথে মানুষের খাবারের, মানুষের পোশাক আশাকের সব কিছু চেঞ্জ হয়, আমারও মনে হয় তাই আসতেছে। এখানে দুপুরে খেয়ে আর ঘুমাসি নাই, আমি কিছু পেঁপে কেটে নিছি, পেঁপে বেবি খাবে সেজন্য। আর আমার স্টুডেন্টগুলোও চলে আসছিল, ওদেরকেও দিলাম। আমি তো কখনোই পাপায়া খাই না, আমার কাছে এটা ভালো লাগে না। সবাই জানে আমি আম অনেক বেশি পছন্দ করি, আম খাই, তো ওদেরকে আবার একটু পাপায় দিয়ে দিলাম। আর এখানে সন্ধ্যার পরে আমার জন্য এক ছোটো ভাই বোন নিয়ে আসছে মুড়ি আর বুট, ও জানে আমি এটা অনেক পছন্দ করি, তো ও আবার নিয়ে আসছে যে খান। তো আমি একটু খাইছি, বেশি খাই নাই, কারণ বুট মুড়ি খেলে আমার ওই যে পেটে প্রবলেম হয়ে যায়, বিশাল একটা সমস্যা আসলে, কি বলবো, বলে বোঝানো যাবে না। এইটা শেষ হতে না হতেই আরেক বড় ভাবি নিয়ে আসছে চাল ভাজা পেঁয়াজ কেটে, তার সাথে আবার চিনি দিয়ে, এত মজা লাগছে, মনে হয় যে আরও খেতে পারতাম। আসলে এত মজা লাগছে। তবে আজকে আমি বেঁচে খাবো, যা করছে আল্লাহ।
আমার আম্মা না কখনো চাল ভাজতে দেন, আমার আম্মা চাল ভাজা পছন্দ করে না, বলে আমি কখনো চাল ভাজবা না, এটা ভালো না, এটা অলক্ষী, আমার আম্মা বলে অমঙ্গল। পরে চাল ভাজা খেয়ে একটু চা নিয়ে বসলাম, অনেকদিন পরে চা খেতে বসলাম, চা নর্মালি খাওয়া হয় না, কালকে আর মাথাটা দিতেছিল না, তাই ভাবলাম একটু চা খেয়েই নেই। পরে চাটা খেয়ে ঘর দুয়ারের মানে কি বলবো, আমার খালি মনে হয় যে আমার ঘর তো খালি ময়লাই থাকে ময়লাই থাকে। পরে চা খেয়ে একদম বিছনা বাটি ঝেড়ে মেরে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে পরে শুতে গিয়েছিলাম। তো এই তো ছিল ভিডিও সারাদিনের। কেমন লাগলো কমেন্টে জানায়েন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর পাশে থাকেন, পেজটাতে ফলো দিয়ে